আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা পাওয়ার সিস্টেম মডিউলের আরেকটি ক্লাস দেখব। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে ওভার কারেন্ট রিলে। আমরা ওভার কারেন্ট রিলে সংক্রান্ত বেশ কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব, এবং এই একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এসে থাকে চাকরি পরীক্ষায়। এই একটা ম্যাথকে আমরা চার ভাবে করে দেখব, সেটা বিভিন্ন সময় যখন বিভিন্ন জায়গায় আসে অ্যাকচুয়ালি কি মিন করে। তো আমরা শুরু করছি আমাদের লেকচার। শুরুতে আমরা, যেহেতু ওভার কারেন্ট রিলে নিয়ে আলোচনা করছি, আমরা কিছু থিওরি আগে একটু দেখে নেব। তো আমরা প্রিভিয়াস ক্লাসেও রিলে, সার্কিট ব্রেকার এগুলো নিয়ে আলোচনা করেছি, এর অপারেটিং প্রিন্সিপল এবং বেশ কিছু ম্যাথও প্র্যাকটিস করেছি। তো তোমরা যদি সেই লেকচারগুলো দেখতে চাও অথবা আমাদের স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই ইউটিউব চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে তোমার প্রশ্নগুলো বলতে পারো। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবে, চাকরির প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য সম্পূর্ণ অনলাইন কোর্স চলমান আছে। সেই কোর্সে তুমি ভর্তি হতে চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপ এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো। তো রিলে, আসলে বিভিন্ন ধরনের রিলে আছে। এর মধ্যে যদি আমরা টাইমের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে রিলেকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন এক ধরনের রিলে হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস রিলে, আবার আছে ইনভার্স টাইম রিলে, ডেফিনিট টাইম রিলে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে। ইনস্ট্যান্টানিয়াস রিলে কি? এগুলো হচ্ছে জাস্ট তোমার অল্প একটু থিওরি জানা লাগবে, বাই বাই আসতে পারে, ম্যাথের জন্য সামান্য একটু কনসেপ্ট থাকলে হবে। এখানে ফর্মুলা গুলা আর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফর্মুলা হচ্ছে মেইন আর কি ম্যাথ করার জন্য। তো ইনস্ট্যান্টানিয়াস রিলে হচ্ছে যার কোনো ইন্টেনশনাল টাইম ডিলে নাই এর অপারেশনের মধ্যে। এটা এজ ইউজুয়ালি 0.1 সেকেন্ডে কাজ করে। Sometimes the terms high set or high speed relays are also used for the relays which have operating time less than 0.1 সেকেন্ড। তার মানে অনেক সময় এই সময়টাকে 0.1 সেকেন্ডের চেয়েও কি করা হয়, আরো ফাস্ট করা হয়, আরো একটু কমায় দেওয়া হয় ডিলে। এবং এটার ভিতরে কোনো ইন্টেনশনাল টাইম ডিলে কিন্তু আমরা সেট করি না। আমরা এটাতে সেট করার মনে করো অপশনই নেই। ঠিক আছে। আর এটা হচ্ছে ইনভার্স টাইম ডিলে। তো এই টাইমটা আমরা আসলে কেন সেট করব? এই টাইমটা হচ্ছে ট্রিপিং টাইম। অ্যাকচুয়ালি মনে করো একটা সার্কিট ব্রেকার ট্রিপ করব, লাইনে ফল্ট হওয়ার কতক্ষণ পরে ট্রিপ হবে, একটা সময় আছে না? সেই সময়টাই হচ্ছে যে এই টাইম নিয়ে আলোচনা আর কি, যে একটা ফল্ট হলো, 5 সেকেন্ড পরে ট্রিপ হবে, 1 সেকেন্ড পরে ট্রিপ হবে, 0.1 সেকেন্ড পরে ট্রিপ হবে, কতক্ষণ পরে ট্রিপ হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে আর কি। তো ইনভার্স টাইম রিলে যদি হয়, এটা হচ্ছে একটা রিলে যেখানে অপারেটিং টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ অপারেটিং কারেন্ট। তার মানে হচ্ছে কারেন্ট যত বেশি হবে, ট্রিপ করতে সময় তত কম লাগবে। অর্থাৎ লাইনে মনে করো 10,000 এম্পিয়ার কারেন্ট গেল ফল্টের কারণে, তাহলে ট্রিপ করতে সময় লাগলো মনে করো 1 সেকেন্ড। কিন্তু লাইনে যদি 2,000 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে কিন্তু 1 সেকেন্ডে ট্রিপ করবে না, সময় আর একটু বেশি নেবে। অর্থাৎ ফল্ট কারেন্ট বেশি হলে টাইম ডিলের পরিমাণ কম। এটি হচ্ছে ইনভার্স টাইম ডিলে। এখন এটা কেন করা হয়েছে? মনে করো ফল্ট কারেন্ট যদি কম হয়, আর টাইম যদি বেশি লাগে, তাহলে সুবিধা কি? তাহলে কিন্তু একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে ফল্ট অনেক সময় লাইনে কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সাপোজ বাতাসের কারণে লাইনে একটা গাছ এসে পড়লো, ঠিক আছে, একদম ভেঙে পড়ে নাই, এমনি ঝুঁকে পড়লো, লাগলো, একটা ফল্ট হয়ে গেল লাইনে। কিন্তু এই ফল্টটা কিন্তু কিছুক্ষণ পরে, 1 সেকেন্ড 2 সেকেন্ড পরেই লাইন থেকে ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আমি যদি এখানে ইনস্ট্যান্টানিয়াস রিলে ইউজ করি, তাহলে কি হবে? ফল্ট হয়েছে, সাথে সাথে ট্রিপ করে দিল। তো ফল্ট হওয়ার সাথে সাথে ট্রিপ করলে আমার কি প্রবলেম হবে? লাইন ট্রিপ হইলেও এখন আমার ফল্ট ক্লিয়ার করতে হবে, বুঝতে হবে আদৌ ফল্ট ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে আমি আবার লাইনটা চালাতে পারবো। অর্থাৎ লাইনকে একবার ট্রিপ করে আবার চালু করতে হবে। কিন্তু যদি এই সামান্য ফল্ট অল্প সময় ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি এই সুবিধাটা পাচ্ছি, আমাকে লাইন ট্রিপ না করেই অটোমেটিক্যালি লাইন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু রিলেও ট্রিপ, সার্কিট ব্রেকারও আর ট্রিপ করা লাগলো না। আর হাই কারেন্ট হলে তো দ্রুতই ট্রিপ করবে। আর একটা হচ্ছে ডেফিনিট টাইম ডিলে। তো এখানে হচ্ছে অপারেটিং টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ অ্যাকচুয়েটিং কারেন্ট। ফল্ট হওয়ার জন্য যে কারেন্ট বা অ্যাকচুয়েটিং যে কারেন্ট, ঠিক আছে, যেটা রিলেকে এনার্জাইজ করবে, সার্কিট ব্রেকার ট্রিপ করবে, এই কারেন্টের ম্যাগনিটিউড যাই হোক না কেন,
সেটার উপর কতক্ষণে ট্রিপ করবে সেই টাইমটা ডিপেন্ডেন্ট না, সেটা ইন্ডিপেন্ডেন্ট। সেটা সাপোজ আমি সেট করে দিতে পারি যে ফল্ট হইলেই এত সেকেন্ডের পরে ট্রিপ। ঠিক আছে, ফল্ট কারেন্ট বেশি হলে বেশি সময় ট্রিপ, কম হলে কম সময় ট্রিপ, এরকম না, আমি আলাদা করে সেট করে দিতে পারবো। ইনভার্স ডিফাইনেট মিনিমাম টাইম রিলে, এটা কি? এটা হচ্ছে যেটা which gives an inverse time characteristics at lower values of operating current and definite time characteristics at higher value of operating current. Inverse definite minimum time হচ্ছে এটা ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক দেয় কারেন্টের লোয়ার ভ্যালুতে অফ অপারেটিং কারেন্ট, এবং ডেফিনেট টাইম ক্যারেক্টারিস্টিক্স দেয় হায়ার ভ্যালু অফ অপারেটিং কারেন্টে। তার মানে যখন এখানে লাইনে লোয়ার কারেন্ট প্রবাহিত হবে তখন হচ্ছে ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক্স কাজ করবে। তার মানে অল্প কারেন্ট গেল তাহলে ডিলে হইতে অনেক সময় লাগবে, আর যদি বেশি কারেন্ট যায় তাহলে কি ডিফারেন্ট টাইম সিস্টেমে চলে যাবে, তখন আর ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড না। তো আমরা সবগুলো যদি একটা ফিগারের মধ্যে এখানে দেখতে চাই, দেখো এই ফিগারের মধ্যে সব রিলের অপারেটিং টাইমটা দেখানো হয়েছে। এদিকে হচ্ছে কারেন্ট এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে হচ্ছে টাইম। তো প্রথম অংশ কি বলা হচ্ছে ইনভার্স টাইম, তারপরে বলা হচ্ছে ডেফিনেট টাইম একটা স্ট্রেট লাইন, তারপরে ইনস্ট্যান্টানিয়াস এটা একটা স্ট্রেট লাইন। এখন মনে করো আমার লাইনে এতটুকু কারেন্ট ফ্লো হলো, ঠিক আছে, তাহলে ট্রিপ করতে এত সময় লাগবে, এটা মোটামুটি অনেকটা বেশি সময়। আবার ফল্ট কারেন্ট আরেকটু বেশি হলো, তাহলে ট্রিপ করতে আরেকটু কম সময় লাগবে, কারণ ফল্ট কারেন্ট আরো বেশি। ঠিক আছে, তখন সে আর সময় টময় দেখবে না। এই এতটুকু থেকে এতটুকু এই রেঞ্জের মধ্যে যদি ফল্ট কারেন্ট হয় এত বেশি হয়, তাহলে এই সময়ের মধ্যে সে লাইনকে ট্রিপ করে দেবে, এটাকে বলা হচ্ছে ডিফাইনাইট টাইম। আর ইনস্ট্যান্টানিয়াস হচ্ছে ফল্ট কারেন্টের মান অনেক বেশি, তখন খুব অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে, লাইন ট্রিপ হয়ে যাবে, এখন তখন তখন টাইমের মান হবে খুবই সামান্য। ঠিক আছে, তো এখানে হচ্ছে সবগুলা রিলের আমরা যেগুলো পড়লাম সেগুলার টাইমের সাথে ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটা দেখানো হলো। তো এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখো আমাদের একটা ওভার কারেন্ট রিলের ম্যাথ, এটা বিকে ম্যাথ আর 21.1। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বিভিন্ন সময় এদিক সেদিকে ঘুরায়ে বিভিন্ন ভাবে আসে। তো এখানে প্রশ্নে কি বলা হচ্ছে আমরা দেখি। এটা ওভার কারেন্ট রিলে সংক্রান্ত একটা ম্যাথ। এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য টাইম অফ অপারেশন, ঠিক আছে, কতক্ষণ সময় লাগে। তো এখানে রিলের রেটিং বলা হচ্ছে যে এটা একটা 5 এম্পিয়ার 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে। ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতেছি ওভার কারেন্ট রিলের ম্যাথ আসছে। এই রিলের কারেন্ট সেটিং হচ্ছে 125%, আর টাইম সেটিং মাল্টিপ্লায়ার টিএমএস হচ্ছে 0.6, আর হচ্ছে কানেক্টেড টু সাপ্লাই থ্রু। তো এখানে 400/5 এই মানের একটা কারেন্ট ট্রান্সফরমার আছে। when the circuit carries a fault current of 4000 ampere। ঠিক আছে, এই সার্কিটটা যখন 4000 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে তখন তার ইয়া কত, কি বলা হচ্ছে, 4000 এম্পিয়ার ফল্ট কারেন্ট ফ্লো করে তখন বলা হচ্ছে টাইম অফ অপারেশন কত। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন ভাবে আসতে পারে, এখানে এক জায়গায় বলা আছে এসআই কার্ভ ইউজ করে, তাই না? এখন মনে করো আমরা এই এসআই কার্ভ ইউজ না করে একবার করব, একবার করে একবার করব। মনে করো এখানে এসআই কার্ভের কথা নাই, কিন্তু তোমাকে প্রশ্নে বললো যে ইউজ দা কার্ভ অফ ইউজ দ্য কার্ভ অফ অপারেশন টাইম ভার্সেস পিএসএম প্লাগ সেটি মাল্টিপ্লায়ার। দেখো প্রশ্নে এই যে এতটুকু জায়গাটা একটু চেঞ্জ করে দিলে কিন্তু অ্যান্সারটা অন্যরকম হয়ে যায়। সাপোজ এইভাবে বললো তখন আমরা কি করব? ঠিক আছে, এখন দেখো এরকম হলে তোমাকে একটা কার্ভ দেওয়া থাকবে প্রশ্নে, যে অপারেটিং টাইম আর প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের মধ্যে একটা কার্ভ প্রশ্নে দেওয়া থাকবে চিত্র, ওই কার্ভটা এই ম্যাথে তোমাকে ইউজ করতে হবে। তো তার আগে আমরা বিষয়টা আর একটু ইজি করে বোঝার জন্য এটার সার্কিট ডায়াগ্রামটা একটু এঁকে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই মনে করো একটা বাস বার, এই বাস বারে এখানে একটা
সার্কিট ব্রেকার আছে। তো এই সার্কিট ব্রেকারটা এখান দিয়ে চলে গেল, লাইনে কানেক্ট হইলো। লাইনের ওই প্রান্তে আরেকটা সার্কিট ব্রেকার আছে। এই সার্কিট ব্রেকারের শেষ মাথায় আরেকটা বাসবার আছে। ঠিক আছে। এখন কি হয়, লাইনে এখানে কি বলতেছে, সাপ্লাই সার্কিট থ্রু এত কারেন্ট ট্রান্সফার, তার মানে সাপ্লাই করতেছে, আমরা ধরতেছি এই সাইড থেকে মনে করো সাপ্লাই হচ্ছে। তাহলে এখানে যে সিটিটা আছে, সেই সিটিটা কত বলা হচ্ছে, 400/5। তার হচ্ছে টার্ন রেশিও। ঠিক আছে, 400/5 টার্ন রেশিওর একটা সিটি আছে। এই সিটির সাথে কি থাকে, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে সিটির সাথে গিয়েই তো রিলেটা থাকে, তাই না? আচ্ছা, এই সিটির সাথে আমার রিলেটা আছে। এই যে রিলের কিছু ডাটা এখানে আমার বলা আছে। তো আমরা ডাটাগুলা লিখি। প্রথমে বলা হচ্ছে এই সিটির প্রাইমারি, অর্থাৎ যেটাই কয়েলের দিকে মানে কন্ডাক্টরের দিকে আছে, ওইটার মধ্যে কয়টা টার্ন আছে, 400টা টার্ন। আর যেটাই রিলের কাছে গেল ওখানে কয়টা টার্ন আছে, 5টা টার্ন, অর্থাৎ প্রাইমারিতে 400, সেকেন্ডারিতে 5টা। এরপরে বলা হচ্ছে এই যে রিলে, এই রিলের মধ্যে আমরা টাইম সেটিং মাল্টিপ্লায়ার টিএমএস দিয়ে রাখছি 0.6। আর কারেন্ট সেটিং, কারেন্ট সেটিং দিয়ে রাখছি 125%। 125%। আর লাইনে একটা ফল্ট হয়েছে। এই যে লাইনে ফল্ট হইলো, এই ফল্টে কারেন্ট কত গেল, ফল্টে কারেন্ট ফ্লো হয়েছে 4000 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা বলা হলো। তো এখন দেখো, এই ধরনের ম্যাথ করতে হইলে তোমার যদি পিএসএম ইউজ করতে হয়, পিএসএম এর কথা থাকে, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাইলে তোমাকে আগে পিক আপ ভ্যালু বার করতে হবে, পিক আপ কারেন্ট, পিক আপ কারেন্ট। এখন কথা হচ্ছে পিক আপ কারেন্টটা কি, পিক আপ কারেন্টটা হচ্ছে রিলেতে মনে করো এই যে 5 এম্পিয়ারের রিলে, তার মানে এই না যে এখানে 5 এম্পিয়ার আসলেই সে অপারেট করা শুরু করবে। এখানের মধ্যে সেটিং করে দেওয়া যায়। তুমি যদি 100% সেটিং এ দাও তাহলে 5 এম্পিয়ার আসলেই সে অপারেশন করা শুরু করবে। ঠিক আছে। এখন 125% দিছো, তার মানে 5 এম্পিয়ারের 125% কারেন্ট আসলে সে কি অপারেট করা শুরু করবে। তাহলে 5 এম্পিয়ারের 125% কারেন্ট কত, 5 × 1.25, কারেন্ট সেটিংটা দিয়ে দিলাম। তাহলে এটা দেওয়ার পরে কত আসে, 6.25 এম্পিয়ার। অর্থাৎ এখানে রেটিং ছিল 5 এম্পিয়ার, কিন্তু কারেন্ট সেটিং একটু বেশি করার কারণে 6.25 এম্পিয়ার হচ্ছে এর পিক আপ কারেন্ট। এই কারেন্টটা আসলে সে কি করবে, পিক করে এর অপারেশন শুরু করবে। তাহলে আমি পিক আপ কারেন্টটা পাইলাম। এরপরে আমার কাছে আরেকটা কি জিনিস জানতে চাইছে, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, তাই না? তোমাকে বলো সাপোজ প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার কত বের করো, পিএসএল। তাহলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারের ফর্মুলা হচ্ছে, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ফল্ট কারেন্ট ইন সেকেন্ডারি কয়েল। কার সেকেন্ডারি কয়েল, এই যে সিটি লাগায় রাখছো এখানে, সিটির সেকেন্ডারি সাইডে কত কারেন্ট যাচ্ছে সেই ফল্ট কারেন্ট দিতে হবে। আর সেটাকে পিক আপ কারেন্ট দিয়ে ভাগ করতে হবে, তাইলে তুমি প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা পেয়ে যাবে। তাহলে দেখো এই সিটিটা কেমন, এই সিটিটা হচ্ছে একদিকে 400 একদিকে 5, তাই না? প্রাইমারিতে 400, সেকেন্ডারিতে 5 এম্পিয়ার। তার মানে প্রাইমারিতে 500 এম্পিয়ার কারেন্ট গেলে সেকেন্ডারিতে 5 এম্পিয়ার যায়। তো প্রাইমারিতে 1 এম্পিয়ার গেলে কত যাবে, 5/400। আর যদি প্রাইমারিতে 4000 এম্পিয়ার কারেন্ট যায়, ফল্ট হয়েছে, তার মানে কি সিটির প্রাইমারি সাইডে তো এই ফল্ট কারেন্টটা যাচ্ছে। তাহলে সিটির প্রাইমারিতে 4000 এম্পিয়ার কারেন্ট গেলে কি হবে, ঐকিক নিয়ম করে বাইর করো, 5 × 4000/400। ঠিক আছে, যা আছে হিসাব করে 50 এম্পিয়ার আসছে। তার মানে সিটির প্রাইমারিতে গেছিল অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট 4000, কিন্তু সেকেন্ডারিতে কত গেছে, যেহেতু 400:5 রেশিও, সেকেন্ডারিতে গেল 50 এম্পিয়ার। আর পিক আপ কারেন্ট কত, একটু আগে আমি বাইর করছি, 6.25। তাহলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার আমার আসবে কত, 8। ঠিক আছে। এখন আমি এই যে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা পেলাম,
এই প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটাই হচ্ছে আমাকে এখন ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে? এটা তোমার প্রশ্নেই একটা এরকম কার্ভ দেওয়া থাকবে। কার্ভটা দেখতে অনেকটা এরকম হবে। এই কার্ভে এদিকে থাকবে অপারেটিং টাইম, ঠিক আছে, আর এদিকে থাকবে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, এবং কার্ভের চেহারা দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, এরকম ইনভার্স একটা কার্ভ। প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার মনে করো এইরকম একটা ইনভার্স কার্ভ হলো। তখন তুমি কি করবা? এই যে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার পাইছো, এই ভ্যালুটা নিয়ে এই কার্ভে বসাবা। ঠিক আছে, সাপোজ মনে করো এখানে আমি বসাইলাম, এই পয়েন্টটা হচ্ছে আমার 0.8। কার্ভে বসানোর পরে দেখবা এই 0.8 বরাবর এখানে টাইম কত আছে, সেটা কার্ভ থেকে ডাটাটা নিবা। এই কার্ভ থেকে তুমি এখন যদি বইয়ের ম্যাথটা ফলো করো, ওখানে দেখবা 3.5 সেকেন্ডে গিয়ে এটা কাট করে। তার মানে কি, এই 0.8 প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারে রিলেটা অপারেট করবে কত সেকেন্ডে? 3.5 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাবো অ্যাকচুয়ালি অপারেটিং টাইম। আমি এই ফিগারটা একটু এখানে সাজায় নিচ্ছি, যেহেতু ম্যাথে আমাদের আরো একটু জায়গা লাগবে। তাহলে আমি কার্ভ থেকে কি পাইলাম? এখানে যে কার্ভটা আছে সেই কার্ভে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ইউজ করার পরে আমি এই PSM 8 এটা কোথায় বসাইছি? কার্ভে বসাইছি। কার্ভ থেকে আমি কি পাইছি? অপারেটিং টাইম। অপারেটিং টাইম কত আসলো? কার্ভ থেকে আসলো 3.5 সেকেন্ড। ঠিক আছে, এখন এই যে অপারেটিং টাইম আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল অপারেটিং টাইম না। ঠিক আছে, অ্যাকচুয়াল অপারেটিং টাইম আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা কি হবে? অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা হবে তোমার এই যে এখানে 3.57 পাইছো অপারেটিং টাইম, এই অপারেটিং টাইমের সাথে তোমার এই যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার এটা গুণ করতে হবে 0.6। ঠিক আছে, টাইম সেটিং মাল্টিপ্লায়ার অথবা টাইম মাল্টিপ্লায়ার সেটিং বলে TMS। 3.5 ইন্টু TMS এর মান প্রশ্নে দেওয়া আছে 0.6, এটা ক্যালকুলেট করে যা আসে 2.1 সেকেন্ড। ঠিক আছে, আর এইটাই হবে তোমার ফাইনালি অ্যান্সার। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথমে যে গিভেন ডাটা আছে, অর্থাৎ এই যে কারেন্ট আছে, এটা আসলে অ্যাকচুয়াল কারেন্ট না, এটার সাথে কারেন্ট সেটিং গুণ করতে হয়, তাহলে আমি পিক আপ কারেন্ট পাই। ওই পিক আপ কারেন্ট দিয়ে আমি কি বের করি? পিক আপ কারেন্ট আর ফল্ট কারেন্টের সেকেন্ডারি মান ইউজ করে আমি প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার ইউজ করি। এরপর প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা নিয়ে কার্ভে বসাই, কার্ভ থেকে আমি অপারেটিং টাইম পাই। ঠিক আছে, তো এখানে আমার যদি টাইম সেটিং মাল্টিপ্লায়ার মানে 1 হইতো, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যেত 3.5 সেকেন্ড। কিন্তু টাইমের ক্ষেত্রে আবার কি করে রাখছি? 0.6 দিয়ে রাখছি, তার মানে অপারেটিং টাইম যা আসছে ক্যালকুলেশন করে তার সাথে কি ওই টাইম সেটিং মাল্টিপ্লায়ারটা গুণ করতে হবে। ঠিক আছে, 2.1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এখন দেখো এই ম্যাথটা কখন সবচেয়ে সহজ হইতো? যদি কারেন্ট সেটিং 100 থাকতো, টাইম সেটিং 1 থাকতো, তাহলে কি দুই লাইনে অঙ্কটা হয়ে যেত, তাই না? পিক আপ কারেন্ট বলতে কোনো শব্দই থাকতো না, এই 5টাই হয়তো পিক আপ কারেন্ট, যেহেতু 100। আর প্লাগ সেটিং মাল্টিপ্লায়ারটা তখন আমার ক্যালকুলেট করে আনতে হইতো, প্লাগ সেটিং থেকে কার্ভে যা পাইতাম ওইটাই আমার অ্যান্সার হয়ে যেত। এখন কি এই টাইমটাও অ্যাকচুয়ালি রিলেতে আবার ঠিক করে রাখা হয়েছে, এই জন্য রিলেতে আমরা আবার টাইম মাল্টিপ্লায়ার সেটিংটা দিয়ে গুণ দেওয়ার পরে ফাইনালি অ্যাকচুয়াল অপারেটিং টাইম চলে আসছে। ঠিক আছে, তো এই গেল আমাদের একটা ম্যাথ। এখন সেকেন্ড আমরা যদি আরেকটা ম্যাথ দেখি। উম, এখানে মনে করো, এখানে তো বলা আছে ইউজ দ্য ইকুয়েশন অফ এসআই কার্ভ, তাই না? আমরা যদি ইউজ দ্য ইকুয়েশন অফ এসআই কার্ভ না বলে যদি বলি ইউজ দ্য এসআই কার্ভ, ঠিক আছে, এই এসআই কার্ভটা যদি আমরা ইউজ করি, এইভাবে যদি প্রশ্ন থাকে, দেখো প্রশ্নের সবকিছুই একই। কি বলা হচ্ছে? ডিটারমাইন দ্য টাইম অফ অপারেশন অফ 5 এম্পিয়ার 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে হ্যাভিং এ কারেন্ট সেটিং অফ 125%, টাইম সেটিং অফ 0.6। দেখো সব আগের মতো। 400/1 না, আমরা ধরো 400/5ই দিলাম। 400/5 কারেন্ট ট্রান্সফরমার, হোয়েন দ্য সার্কিট ক্যারিজ এ ফল্ট কারেন্ট অফ 4000 এম্পিয়ার ইউজ দ্য
এসআই কার্ভ, এই এসআই কার্ভ ব্যবহার করে আমাদের কি করতে হবে? টাইম অফ অপারেশন বের করতে হবে। ঠিক আছে, এখন মনে রাখবা, তোমার যদি এসআই কার্ভ থাকে, এসআই কার্ভ থাকলে ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে। আমরা যেমন আহ, আমাদের আইডিএমটি যে কার্ভ ছিল, অপারেশন টাইম ভার্সেস পিএসএম যে কার্ভ ছিল, ওই কার্ভ এখন নাই, এসআই কার্ভ আছে। তাইলে আমরা এখন আগে পিক আপ কারেন্ট বের করলে হবে না। এসআই কার্ভ বললে আমাদেরকে আগে বের করতে হবে ট্রিপ টাইম। ঠিক আছে, আমরা সরাসরি ফর্মুলা দিয়েই বের করতে পারবো। তো ট্রিপ টাইমটা কি হবে? ট্রিপ টাইমের একটা ফর্মুলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা বেশ বিভিন্ন জায়গায় আসছে। ঠিক আছে, তো তখন স্টুডেন্টরা প্রবলেমে পড়ে কি, পিএসএম বের করার পরে আটকায় থাকে। পিএসএম বের করার পরে আমরা আর আগাইতে পারি না, কারণ এই ফর্মুলাটা জানি না। তো এটা বুয়েটে বেশ কয়েকবার আসছে, দেখা গেছে যে যারা এই ফর্মুলাটা জানে তাদের এই ম্যাথটা হয়ে গেছে। তাহলে এখন কি হবে? আইএফ বাই আইপি হোল স্কোয়ার, হোল স্কোয়ার না সরি, 0.02 -1, এটাই হচ্ছে আমাদের ট্রিপ টাইমের ফর্মুলা। কখন? এসআই কার্ভের জন্য। এখন কথা হচ্ছে আইএফ আইপি টিএমএস এগুলা কি? ঠিক আছে, এগুলা যদি আমরা জানতে চাই, টিএমএস তো আমরা জানি অলরেডি, টাইম সেটিং মাল্টিপ্লায়ার, এটার মানে যে প্রশ্নে দেওয়া আছে 0.6। আইএফ কি? এই ফর্মুলায় যে আইএফটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট। আর আইপি যেটা আছে, আইপিটা হচ্ছে অ্যাকচুয়ালি পিক আপ কারেন্ট। তাহলে দেখো, এটা আমরা এখন কোথা থেকে নিব? আমরা ফল্ট কারেন্টটা সবসময় সেকেন্ডারি সাইড থেকে নিব, এবং পিক আপ কারেন্টটাও আমরা সেকেন্ডারি সাইড থেকে নিব। যদিও প্রাইমারিতে নিলেও প্রবলেম হবে না, কারণ রেশিও রেশিও তো এখানে কাটাকাটি চলে যাবে। তবে সেকেন্ডারিতে যদি নাও, তাহলে দেখবে একটু আগে আমরা যে ম্যাথ করলাম ওখানের সাথে তোমার মানে ম্যাথটা করতে সুবিধা হবে, মিলবে অনেক কিছু। ঠিক আছে, আহ, তো এখন আমরা দেখি আমাদের ভ্যালু কত আসে। তো দেখো, এখানে বলা হচ্ছে ফল্ট কারেন্ট হচ্ছে 4000 এম্পিয়ার। এই 4000 এম্পিয়ারটা কোথায় যাচ্ছে? সিটির প্রাইমারিতে। তাহলে এটাকে সেকেন্ডারিতে কত হবে সেকেন্ডারিতে নিলে? তাহলে কারেন্ট হচ্ছে 4000, আর সিটির রেশিও কত? 400/5, তাই না? তাহলে এটার থেকে যদি আমরা এটার সেকেন্ডারিতে কত হবে সেটা যদি আমরা বের করতে যাই, তাহলে কি করতে হবে? 5/400 দিয়ে গুণ করতে হবে। তুমি চিন্তা করো, তোমার কাছে এই একটা তার আছে, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 4000 এম্পিয়ার। এখানে একটা সিটি লাগিয়ে রাখছো। তাহলে এই সিটির বৈশিষ্ট্য কি? এই তার দিয়ে 4000 গেলে এখানে 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। সরি, এই চার দিয়ে 400 এম্পিয়ার কারেন্ট গেলে এই সিটির এই কয়েলে কতটুকু কারেন্ট ফ্লো হয়? 400 গেলে 5 এম্পিয়ার, তাহলে 4000 গেলে কত হবে? 50 এম্পিয়ার হবে। ঠিক আছে, এটা মুখে মুখে করা যায়, আবার ক্যালকুলেট করে দেখাতে চাইলে এরকমও করতে পারো। তাহলে এটা আমাদের কত আসতেছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের আসবে 50 এম্পিয়ার। প্রাইমারিতেও আমরা করতে পারতাম, তাহলে আমাদের কি হতো? আগের অঙ্কের সাথে মিলতো না আর কি। আর পিক আপ কারেন্টটা কি হবে? এই পিক আপ কারেন্টটা 5 × 1.25। ঠিক আছে, ঠিক আগের মতো। কত আসে? 6.25 এম্পিয়ার। তাহলে দেখো, ফল্ট কারেন্ট আর পিক আপ কারেন্ট এই দুইটা আমি এখন পেয়ে গেলাম। আর টিএমএস টাও আমি জানি। তাহলে দেখো, এই এই ট্রিপ টাইমে আমার এসআই কার্ভ অনুযায়ী যে ফর্মুলা, তিনোটা ডাটা আমি পেয়ে গেছি। এখন এখানে বসাই দিলেই কি আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত? 0.14 টিএমএস এর মান বসবে 0.6, আইএফ এর মান বসবে 50, আইপি এর মান বসবে 6.25। এটা ক্যালকুলেট করে যা আসে 1.978 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো, এখানে আমাকে কি বললো? আমাকে ফল্ট যে প্রথমে আমাকে বলছিল কি, অপারেশন টাইম ভার্সেস পিএসএম এর কার্ভ, অথবা আইডিএমটি কার্ভ বলতে পারে। তখন আমার ম্যাথ করার স্টাইলটা হবে এরকম: পিএসএম বের করে এরপর কার্ভ থেকে ডাটা এনে এরপর হিসাব করতে হবে।
আর আমার যদি এসআই কার্ভ বলে, ঠিক আছে, অথবা ইকুয়েশন অফ এসআই কার্ভ বলে। এসআই মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি, এগুলো একটু বলে দেই, এগুলো অনেক সময় ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এসআই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভার্স। এনআই আছে, এনআই মানে হচ্ছে নর্মাল ইনভার্স। ভিআই আছে, ভিআই কার্ভ, ভিআই মানে হচ্ছে ভেরি ইনভার্স। জাস্ট নাম জানলেই হবে, এত ডিপে যাওয়ার দরকার নাই। এখন মনে করো আমরা এই যে যে অঙ্কটা দেখলাম, এই অঙ্কটাই আমরা করব, ঠিক আছে। কিন্তু এখন আমরা কি করব, ইকুয়েশন অফ এসআই কার্ভ দিয়ে করব। আচ্ছা, ওই জিনিসটা একই, ইকুয়েশন অফ এসআই কার্ভ আর এসআই কার্ভ এগুলো একই কথা, ঠিক আছে। কিন্তু আমরা এখানে একটা পরিবর্তন করে দিলাম। এখন আমরা দেখি রিলের টার্নটা চেঞ্জ করে দিই। আগে রিলে ছিল কি 400/5, এখন 400/1, বাকি প্রশ্ন এখানে মনে করো আগের মতোই আছে, ঠিক আছে। বাকি প্রশ্ন আগের মতো রাখতে চাইলে এখানে 100 দিলে হবে না, এখানে 125% দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথ করলাম, একটা করলাম কিসে, আইডিএমটি কার্ভ দিয়ে, আরেকটা করলাম এসআই কার্ভের ফর্মুলা দিয়ে, আরেকটা আমি এসআই কার্ভের ফর্মুলা দিয়ে করব, কিন্তু রিলেটা চেঞ্জ করে দিছি। তুমি এমনি একটু মাথা খাটায় ভেবে দেখো যে রিলে যদি চেঞ্জ করে দাও, ঠিক আছে, তাহলে কি ট্রিপ টাইম চেঞ্জ হবে কিনা। রিলে চেঞ্জ করলে তো ট্রিপ টাইম অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু আমরা তো এখানে রিলে চেঞ্জ করি নাই। আমরা চেঞ্জ করতেছি জাস্ট একটা সিটি। তো চিন্তা করো, সিটি তো একটা ইনস্ট্রুমেন্ট, তাই না? কারেন্ট মেজার করার জন্য ব্যবহার হচ্ছে। তো আমি যদি সিটি চেঞ্জ করে দিই, তাহলে কি ট্রিপ টাইম চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়ার কথা না। এখন আমরা ম্যাথ করে দেখি যে অ্যাকচুয়ালি সিটি পাল্টাইলে ট্রিপ টাইম চেঞ্জ হয় কিনা। এটা কিন্তু ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, আর ম্যাথেও একটু চেঞ্জ করে দিলে আমাদের করতে সুবিধা হবে। এবং এটা বিভিন্ন জায়গায় আমি দেখছি এভাবে চেঞ্জ করে দেয়। তাহলে দেখো আমাদের এখানে ফর্মুলা কি হবে, ঠিক আগের মতো। যেহেতু আমাদের এসআই কার্ভের ইকুয়েশন ব্যবহার করতে হবে, এসআই কার্ভ বলুক, এসআই কার্ভের ইকুয়েশন বলুক, একই স্টাইল, ঠিক আছে। এসআই কার্ভ বলুক, এসআই কার্ভের ইকুয়েশন বলুক, ফর্মুলা আমার হবে কি 0.14 টাইম সেটিং মাল্টিপ্লায়ার ইন্টু আইএফ বাই আইপি টু দি পাওয়ার 0.02 -1। ঠিক আছে, এখানে দেখো সবগুলা কিন্তু আগের মতো, যে টাইম সেটিং মাল্টিপ্লায়ার 0.6, তাই না? 0.6। তারপরে আর কি আছে এখানে, আইএফ আর আইপি। তাহলে দেখো আমার এখানে ফল্ট কারেন্ট বলছে কত, 4000 এম্পিয়ার ফল্ট কারেন্ট, তাই না? এখানে দেখো একটা ডাটা দিছে 350 এম্পিয়ার, এটা কিন্তু কনফিউজ করার জন্য। লোড কারেন্ট তোমার তো দরকার নেই, ওভার কারেন্ট রিলের অঙ্ক করতেছো, এখানে লোড কারেন্ট তোমার দরকার নেই, তোমার ফল্ট কারেন্ট কত এটা দরকার। তো তোমাকে ট্রিক খাটাইতে পারে যে লোড কারেন্ট এত, ফল্ট কারেন্ট হচ্ছে লোড কারেন্টের 10 গুণ। তখন তোমাকে ভাবতে হবে, তখন 3500 এম্পিয়ার হয়ে যাবে ফল্ট কারেন্ট, ঠিক আছে। তখন আর এরকম 4000 এম্পিয়ার দেওয়া থাকবে না। অর্থাৎ আমরা ম্যাথ করব কোন কারেন্ট দিয়ে, ফল্ট কারেন্ট দিয়ে, লোড কারেন্ট দিয়ে না। তাহলে দেখো আমাদের এখন ফল্ট কারেন্ট কত হবে। এখন যেহেতু রিলে পাল্টায় গেছে, রিলে পাল্টায় যাওয়ার কারণে আমাদের ফল্ট কারেন্টে কি চেঞ্জ আসছে দেখো। আগে প্রাইমারিতে 400 এম্পিয়ার গেলে সিটি সেকেন্ডারিতে যায় 1 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে ফল্ট কারেন্ট যদি প্রাইমারিতে 4000 এম্পিয়ার যায়, সেকেন্ডারিতে কত যাবে? 10 এম্পিয়ার, তাই না? তার মানে আইএফ সমান আমি কি লিখতে পারি, 10 এম্পিয়ার, ঠিক আছে। আইএফ সমান আমাদের 10 এম্পিয়ার গেল। এরপরে আমাদের কি, এরপরে হচ্ছে পিক আপ কারেন্ট। পিক আপ কারেন্ট কত, এই যে এখানে গায়ে যেটা লেখা থাকে সেটা, তার সাথে কাকে গুণ দিতে হয়, কারেন্ট সেটিং কে। আমি কারেন্ট সেটিং কে গুণ দিলাম 1.25, ঠিক আছে। দেখো পিক আপ কারেন্ট এখন যদি আমি ইয়া দিয়ে গুণ দেই, কি বলে, 5 দিয়ে গুণ দেই এটাকে, তাহলে কি হবে? এখন তো আমার রিলের ইয়া পাল্টাই গেছে। রিলের এখানে কত ছিল, আগে ছিল 5, এখন তো রিলের এখানে 1 এম্পিয়ার হয়ে গেছে। তাহলে পিক আপ কারেন্ট করার সময় আমি এখন এখানে 5 এম্পিয়ার দিলে হবে না, আমার এখানে কত দিতে হবে,
1 অ্যাম্পিয়ার দিতে হবে। তাহলে আমার পিক আপ কারেন্ট কত হবে? 1.25 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে এখানে চেঞ্জ, যে রিলের টার্ন চেঞ্জ হলে অ্যাকচুয়ালি ম্যাথে কোথায় চেঞ্জ হয়, ম্যাথে মূলত পিক আপ কারেন্টে চেঞ্জ হয়। তাহলে আমি এখন যদি আমার ডাটাগুলো বসাই, 0.14 ইন্টু 0.6, এদিকে 10, 1.25 টু দি পাওয়ার 0.02 মাইনাস 1, 1.978 সেকেন্ড, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো রিলের আমি টার্ন চেঞ্জ করছি কিন্তু আমার অ্যান্সারে কি কোনো চেঞ্জ হয় না, 1.978ই আছে। প্রিভিয়াসটাও যদি দেখি, প্রিভিয়াসে দেখো অ্যান্সার কি, 1.978ই ছিল। সবকিছু একই, জাস্ট রিলেটা কি চেঞ্জ, 400/5 ছিল। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা পিএসএম এ দেখি, পিএসএম এ যেহেতু কার্ভ ছিল এই জন্য দেখো এখানে টাইম ভিন্ন, 2.1 সেকেন্ড ছিল, যেহেতু কার্ভ থেকে ডাটাটা আসছে। আর তুমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন ইউজ করলে কি স্ট্যান্ডার্ড ভ্যালুটা পাবা। তার মানে আমরা বুঝলাম সিটি চেঞ্জ করে দিলেই, সিটি টার্ন চেঞ্জ করে দিলেই কি হবে না, ট্রিপ টাইমে কোনো ইম্প্যাক্ট আসবে না। ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ম্যাথ একটু দেখি। তো দেখো আমরা আমাদের আজকে লাস্ট ম্যাথটা দেখতেছি। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখো আমাদের একটা টাইম অফ অপারেশন বের করতে হবে ওভার কারেন্ট রিলের। এখানে আমরা কি করলাম, এবার আমরা কারেন্ট সেটিং এ চেঞ্জ করলাম, কারেন্ট সেটিং 100% করলাম। আর রিলেটা প্রিভিয়াস ম্যাথের মতো আগের মতো রাখলাম, সিটির টার্ন রেশিও 400/1, সবকিছু আগের মতো আছে। এসআই কার্ভ ইউজ করতে হবে, জাস্ট কারেন্ট সেটিং চেঞ্জ করলাম। এখন দেখো কারেন্ট সেটিং চেঞ্জ করলে অপারেটিং টাইম চেঞ্জ হবে কিনা। ঠিক আছে, আমি কারেন্ট সেটিং চেঞ্জ করলাম, রিলে কি দ্রুত অপারেট করবে নাকি আস্তে অপারেট করবে আমরা দেখি। তো কারেন্ট সেটিং চেঞ্জ করলে অ্যাকচুয়ালি রিলে একটু ফাস্টার অপারেট করবে। ঠিক আছে। তার মানে তুমি যদি কারেন্ট সেটিং পার্সেন্টেজ কমায় দাও তাহলে দ্রুত অপারেট করবে, কারেন্ট সেটিংস এর পার্সেন্ট বাড়ায় দিলে স্লো অপারেট করবে। ঠিক আছে। এটা তুমি এখান থেকে দেখেই বুঝতে পারতেছো কারেন্ট সেটিং 100% করা মানে কি, তুমি রিলের গায়ে যা লেখা আছে তাকেই ফল্ট কারেন্ট হিসেবে কনসিডার করতেছো, তো সময় কম লাগবে। আর তুমি কারেন্ট সেটিং বাড়া দিচ্ছ মানে কি, এখানে 5 এম্পিয়ার আছে তুমি 200% দিলা, তার মানে 5 এম্পিয়ার যে ফল্ট এটা তুমি কাউন্টই করতেছো না। 10 এম্পিয়ার আসলে তুমি ধরতেছো ফল্ট, তাহলে তো সময় অবশ্যই কি লাগবে, বেশি লাগবে। ঠিক আছে, এগুলা ভাইভাতে জিজ্ঞেস করে যে রিলেতে কারেন্ট সেটিং বাড়ালে কি হবে, অপারেটিং টাইম বেশি লাগবে, কমাইলে কম লাগবে। ঠিক একইভাবে টাইম সেটিং মাল্টিপ্লায়ারের বিষয়টাও, এই জন্য এতগুলো ম্যাথ করে আমরা দেখতেছি। এই ক্লাসের উদ্দেশ্য এই না যে তুমি এই ম্যাথ গুলো করবা, করার পরেই শেষ, তুমি এখানে প্রত্যেকটা ডাটা ভ্যালু নিয়ে চিন্তা করবা, এটা বাড়লে ওটা কমলো কেন, ওটা কমলে এটা বাড়লো কেন। ঠিক আছে, তাহলে তোমার মধ্যে একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আসবে, এগুলো তোমাকে ভাইবা ফেস করতেও সাহায্য করবে। তাহলে দেখো আমাদের কারেন্ট সেটিং হয়ে গেল এখন 100%, আর টাইম সেটিং মাল্টিপ্লায়ার হয়ে গেল 0.6। তো দেখো এখানে কিন্তু ফল্ট কারেন্ট ঠিক আগের মতোই আছে, আইএফপি দিলাম, মানে প্রাইমারিতে ফল্ট কারেন্ট, প্রাইমারিতে ফল্ট কারেন্ট কত, 4000 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তো সিটি কত, সিটি হচ্ছে আমার 400/1, তাইলে আমার ফল্ট কারেন্ট সেকেন্ডারিতে কত হবে, 400 অ্যাম্পিয়ার গেলে 1 অ্যাম্পিয়ার যায় সেকেন্ডারিতে, তাহলে 4000 অ্যাম্পিয়ার গেলে কত হবে সেকেন্ডারিতে, 10 অ্যাম্পিয়ার যাবে। তাই না, 400 গেলে 1 অ্যাম্পিয়ার যায়, 4000 গেলে কি হবে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার যাবে। জাস্ট এখানে একটা জিরো, অথবা তুমি একটু আগে যে আমরা ফর্মুলা দিলাম ওটা দিয়েও করতে পারো। তাহলে ট্রিপ টাইমটা কি হবে, দেখো ট্রিপ টাইমটা হচ্ছে 0.14 ইন্টু টিএমএস বাই আইএফ, প্রাইমারি নিলে দুইটাই প্রাইমারি, সেকেন্ডারি নিলে দুইটাই সেকেন্ডারি। ঠিক আছে, আমি সেকেন্ডারিটাই যেহেতু নিচ্ছি সেকেন্ডারি নিলাম, -1। তাহলে দেখো 0.14 ইন্টু টাইম সেটিং মাল্টিপ্লায়ার কত আছে, 0.6, সেকেন্ডারিতে ফল্ট কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার, আর প্রাইমারিতে কারেন্ট কত। তো দেখো এখানে 100%ই আছে, তাই না, এখানে তো আর 125% বা এরকম নাই, এবং টার্ন রেশিও কত, 1। তাহলে এখানে আমার কারেন্ট কত যাবে, কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 ইন্টু 100/100। ঠিক আছে, 100% মানে তো অ্যাকচুয়ালি 100/100।
100/100 মানে 1, তাহলে 1 × 1 মানে 1, 0.02, এটা স্কোয়ার না, 0.02 -1। তাহলে এটা ক্যালকুলেট করলে যা আসে, ক্যালকুলেট করলে দেখবা 1.782 সেকেন্ড আসবে। তো দেখো এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন কারেন্ট সেটিংটা কমাই দিলাম, 125% থেকে কমাই দিলাম, তখন কি হলো, আমার অপারেটিং টাইম বা ট্রিপ টাইমটাও কি হয়ে গেল, কমে গেল। তাহলে এখন আমরা একটু রিলেটিভ অ্যানালাইসিস দেখি। আমরা প্রথমে কি করলাম, এসআই কার্ভের ইকুয়েশন ইউজ করে একটা ইন জেনারেল ম্যাথ করলাম, সেখানে আমরা টাইম পেলাম 1.978 সেকেন্ড। এর পরের ম্যাথে আমরা কি করলাম, রিলের রেশিও পাল্টাই দিলাম। রিলের রেশিও যদি আমরা পাল্টাই দিই তাহলে কি হলো, অপারেটিং টাইমে কোনো চেঞ্জ আসে নাই। এরপরটা আমরা কি করলাম, এই ম্যাথের সাথে পরের ম্যাথে আমরা জাস্ট কারেন্ট সেটিংটা কমাই দিলাম। আগে 125% ছিল, এখন 100%। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের যে সিটি আছে, সিটির টার্ন রেশিও চেঞ্জ করলে অ্যাকচুয়ালি অপারেটিং টাইমে কোনো ইফেক্ট আসে না, কিন্তু কারেন্ট সেটিং এ চেঞ্জ করলে অপারেটিং টাইমে চেঞ্জ আসে। কারেন্ট সেটিং যদি কমে যায়, অপারেটিং টাইমও কমে যায়, রিলে দ্রুত অপারেট করে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। তো আরেকটা আহ, প্রশ্ন বলে রাখি, এটা অনেক সময় এমসিকিউ তে আসে। সেটা হচ্ছে, ফল্ট কারেন্টের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা, ফল্ট কারেন্ট যদি 20 টাইমস হয় কার অফ লোড কারেন্ট, মানে লোড কারেন্ট যা আছে তার চেয়ে যদি ফল্ট কারেন্ট 20 গুণ বেশি হয়, ঠিক আছে, তাহলে রিলে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট অপারেশন করে, তৎক্ষণাৎ কাজ করে, ইনস্ট্যান্টানিয়াস ট্রিপিং অকার্স, ঠিক আছে। অর্থাৎ ফল্ট কারেন্ট লোড কারেন্টের 20 গুণ যদি হয়, তাহলে রিলে ইনস্ট্যান্ট অপারেট করে, তখন রিলে আর এত ক্যালকুলেশনে যায় না। এটা কিন্তু থিওরির জন্য, ঠিক আছে, ম্যাথের জন্য প্রযোজ্য না। ম্যাথের ক্ষেত্রে তোমাকে এখানে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে। তোমার যদি 20 গুণ হয় তাহলে তুমি ম্যাথ আর করবা না এমন না, ঠিক আছে। তখন তুমি না করলেও তোমাকে এই যুক্তি দিয়ে এরপরে বলতে হবে যে 20 গুণ হলে ইনস্ট্যান্টানিয়াস ট্রিপিং হয়, ঠিক আছে। তাও ম্যাথটা করে, ফুল করে অ্যান্সার পর্যন্ত গিয়ে তারপরে এই কমেন্টটা করা ভালো আর কি। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ডিস্টেন্স রিলে, ইম্পিডেন্স রিলে, ডিফারেন্সিয়াল রিলে এইগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে যুক্ত হতে পারো।